হ্যালো গাইস, আজকে আমরা হনুমানজির পোর্ট্রেট বিষয় নিয়ে চর্চা করব আর ওয়াটার কালার সম্বন্ধে কিছু জেনে নেব। ভিডিওটা দেখার আগে সবার আগে মাইন্ডটাকে ভালো সেট করে নাও যে ভিডিওটা কোনো রকম কোনোভাবে স্কিপ করবে না। যেটুকু ওয়াচ করবে 10 থেকে 12 মিনিটের ভিডিও, যেটুকু ওয়াচ করবে ফুল ওয়াচ করবে। যদি স্কিপ করে দেখো তাহলে এর থেকে আমি বলবো তোমরা শর্টস ভিডিও দেখো। আর একটা বিষয় মাথায় রাখবে যে কোনো 20 সেকেন্ডের শর্টস ভিডিও দেখে তুমি কারো 20 বছরের অভিজ্ঞতাকে অর্জন করতে পারবে না। যদি কোনো বিষয় তোমাকে জানতে হয় তো সেই বিষয়ের সম্বন্ধে পুরো জ্ঞানটা তোমাকে অর্জন করতে হবে। যেটুকু ওয়াচ করবে ফুল ওয়াচ করো, কোনো স্কিপ করবে না। আশা করি এই ভিডিও দেখে যাওয়ার আগে কিছু না কিছু নতুনত্ব অবশ্যই জানতে পারবে। স্কিন টোনটা আমরা 4টে লেয়ারে কমপ্লিট করবো, মানে 4 স্টেপে। তো এখানে আমি স্কারলেট লেক কালারের সাথে গাম্বোজ হিউ কালারটাকে ইউজ করছি মিক্সড করে। তো প্রথমে আমরা যেটা লাইট যে লেয়ারটা, সে লাইট লেয়ারটা দিয়ে নিলাম, দিয়ে এবার ধীরে ধীরে ডার্ক কালারের দিকে এগোচ্ছি। তো যত ডার্ক কালারের দিকে এগোবো তত আমি ডাইরেক্ট স্কারলেট লেক কালারটাকে ইউজ করব। সেখানে আর গাম্বোজ হিউ কালার সাথে আর মিক্সিং করবো না, ডাইরেক্ট স্কারলেট কালারটাকে ইউজ করব। এবার দেখো যেখানটায় একদম হাইলাইট এরিয়া পড়ছে সেখানটায় কি করছি, সেখানে শুকনো তুলি দিয়ে, শুকনো তুলি বলতে কি, তুলিটাকে ভেজাতে হবে। তুলিটাকে প্রথমে ভিজিয়ে নিয়ে তারপর কাপড় দিয়ে মুছে তারপরে সেখান থেকে কালারটাকে আস্তে করে তুলে নিচ্ছি যেখানটায় বেশি হাইলাইট এরিয়াটা পড়ছে। ঠিক আছে, তো তোমরাও সেম এইভাবে করতে পারো। এরপর দেখো নিচের দিকে নামছি, যেখানে আমি ফার্স্ট লেয়ারটা আমি স্কারলেট লেকের সাথে গাম্বোজ হিউ কালারটাকে মিক্সড করে করছি। ফার্স্ট লেয়ারটা সবসময় তোমাকে পাতলা লেয়ার লাইট কালারটা ইউজ করতে হবে। কারণ কি, কারণ ওয়াটার কালারটা হচ্ছে ট্রান্সপারেন্ট কালার। তো যেহেতু এটা ট্রান্সপারেন্ট কালার, তো সেহেতু প্রথম লেয়ারে তোমাকে লাইট কালারটাকে ইউজ করতে হবে। এরপর যখন তুমি লাইট কালারের উপরে যখন ডার্ক কালারটাকে ইউজ করবে, তখন নিচের যে লাইট কালারটা, মানে লাইট কালার বলতে যেটা আমি এখানে ইয়েলো কালারটা ইউজ করেছি, তো ইয়েলো কালারটা আমার রেড কালারের উপরে ট্রান্সপারেন্ট ভাবে দেখা যাবে। যেখানটায় আমাকে লাইট এরিয়া রাখতে হবে, যে লাইট পড়ছে ফেসের উপরে, সেই লাইট এরিয়াটাকে বোঝানোর জন্য তখন সেখানে আমি রেড কালারটাকে একদম পাতলাভাবে ইউজ করব, যাতে আমার নিচের ইয়েলো কালারটা যাতে বোঝা যায়। যেহেতু এটা হচ্ছে ওয়াটার কালার আর এটা ট্রান্সপারেন্ট কালার, তার জন্য। যদি আমি এখানে অ্যাক্রিলিক কালার যদি কোনো পেন্টিং করতাম তাহলে কি করতাম, আগে প্রথমে ডার্ক কালার ইউজ করতাম, পরে লাইট কালার ইউজ করতাম। কিন্তু যেহেতু এটা ওয়াটার কালার সেহেতু তোমাকে লাইট কালারটাকে আগে ইউজ করে উপরে তার ডার্ক কালারটা দিতে হবে, যাতে নিচের লাইট কালারটা যাতে দেখা যায়। ওকে, তো এতে তোমার পেন্টিংটা বা পোর্ট্রেটটা আরও বেশি সুন্দর লাগবে। তো ফার্স্ট লেয়ারে দেওয়া হয়ে গেছে, সেকেন্ড লেয়ার দেওয়া হয়ে গেছে, এবার আমি থার্ড লেয়ারের দিকে এগোচ্ছি। আমি যত লেয়ারের দিকে এগোবো তত কি করব, আমি ডার্ক কালারটাকে ইউজ করতে শুরু করব। থার্ড স্টেজে ডার্ক কালারটাকে একটু ভালোভাবে দিচ্ছি, ফোর্থ স্টেজে ডার্ক কালারটাকে আরও বেশি ডার্কভাবে দেবো। লাস্টে গিয়ে এর যে ডিটেলস আছে ডিটেলসের উপরে লাস্টে কাজ করব। তো ওয়াটার কালারে এটাই নিয়ম, ডিটেলসটা তোমাকে পরে কাজ করতে হবে। তো প্রথমে তোমাকে স্কিন টোনটা সুন্দরভাবে বানিয়ে নিতে হবে। তো সবসময় খেয়াল রাখবে যে ওয়াটার কালারে তোমাকে ভুল করা যাবে না। যদি ভুল করো পরে সেটা ঠিক করতে পারবে না। যদি ঠিক করতে চাও তাহলে তোমার কি হবে, তাহলে তোমার পোর্ট্রেটটাই পুরো তোমার বিগড়ে যাবে। তো খুব সাবধানে ধীরে ধীরে করতে হবে। এরকম এই পোর্ট্রেটটা করতে আমার 2 থেকে আড়াই ঘন্টা সময় লেগেছে। সেখানে তোমাদের নয় একটু কম নয় একটু বেশি সময় লাগবে। তো ওয়াটার কালার পোর্ট্রেট করতে বা পেন্টিং করতে বেশি সময় লাগে না, সাবধানে বা বুঝে শুনে করলে পরে খুব তাড়াতাড়ি করা যায়। এইখানে তোমরা একটা জিনিস খেয়াল করো, দেখো আমি ডার্ক কালারটাকে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে তুলির মধ্যে হালকা একটু জল নিয়ে কালারটাকে টেনে দিচ্ছি, টেনে পাতলা করে দিচ্ছি। যেহেতু যেখানে আমাকে লাইট দেখাতে হবে সেখানে কি করছি, তুলির মধ্যে সামান্য একটু জল নিয়ে কালারটাকে টেনে দিচ্ছি। এখন আমরা 4 নাম্বার স্টেজে চলে এসেছি। তো এখানে আমি কালারটাকে ফুল অ্যান্ড ফাইনাল কালারটাকে দিয়ে দেবো। এটা হচ্ছে ফাইনাল স্টেজ। ঠিক আছে, তো তোমাদেরকেও এভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে যদি তোমরা পোর্ট্রেটের উপরে কাজ করো। এখন এই ফাইনাল স্টেজে এসে আমি কি করছি, এখানে তুলির মধ্যে রঙের পরিমাণটা বেশি নিচ্ছি আর জলের পরিমাণটা কম নিচ্ছি। জলের পরিমাণটা কম নিয়ে
রংটাকে বেশি দিচ্ছি, কালারটা বেশি ইউজ করছি। এরপরে কি করছি, লাইট এরিয়ার জন্য কি করছি, ওই কালারটাকে তুলির মধ্যে সামান্য জল নিয়ে কালারটাকে হালকা করে টেনে দিচ্ছি লাইট এরিয়াতে, যাতে আমার নিচের যে ইয়েলো কালারটা সেটা যাতে আমার রেড কালারের উপরে যাতে দেখা যায়, যাতে ট্রান্সপারেন্ট ভাবটা থাকে, সেই কারণে। তো প্রথমে ডার্ক কালারটা ইউজ করে করে ব্রাশের মধ্যে জল নিয়ে কালারটাকে কি করছি, টেনে দিচ্ছি। তো তোমরা সেম এইভাবে প্রসেসটা কমপ্লিট করবে, প্র্যাকটিস করো, তবে তোমরা নিজের থেকেই তোমাদের সেই অভিজ্ঞতাটা চলে আসবে। ওকে, তো সেম প্রসেসে তোমরা চেষ্টা করবে, প্র্যাকটিস করবে, যত প্র্যাকটিস করবে ততই তোমাদের অভিজ্ঞতা বাড়বে। তো এখানে সাপোজ হচ্ছে তোমাদের এখান থেকে কাজটা কীভাবে হচ্ছে সেই জ্ঞানটা তোমাদের অর্জন হয়ে যাবে, কিন্তু যতক্ষণ তোমার নিজেরা প্র্যাকটিস না করবে ততক্ষণ তোমাদের সেই প্র্যাকটিক্যালি সেই অভিজ্ঞতা তোমাদের অর্জন হবে না। এখন দেখো, পোর্ট্রেটটির স্কিন টোনের উপর আমার কাজ করা কমপ্লিট হয়ে গেছে। এখন ধীরে ধীরে ও ডিটেলসের দিকে এগোবো। তো প্রথমে কি করতে হয়, প্রথমে স্কিন টোন, লাস্টে হচ্ছে ডিটেলস। এবার দেখবে যত এই ডিটেলসের দিকে এগোবো তত দেখবে পোর্ট্রেটটি তোমাদের কাছে আরো সুন্দরভাবে ফুটে উঠতে শুরু করবে। তো প্রথমে স্কিন টোন করে নেবে, পরে লাস্টে গিয়ে তোমরা ডিটেলসের দিকে এগোবে। তো আগে কি করতে হবে, আগে দেখো, বোঝো, তারপরে প্র্যাকটিস করো। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা ফিল্ডে এগোতে থাকবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যে কোনো এক মানুষের ২০ বছরের অভিজ্ঞতা তোমরা ২০ সেকেন্ডের একটা শর্ট ভিডিও দেখে অর্জন করতে পারবে না। আমরা যখন কোনো ইউটিউব প্ল্যাটফর্মে এসে কোনো একটা বিষয়কে যখন সার্চ করি, বেশিরভাগ সময় আমাদের সামনে অনেক শর্ট ভিডিও চলে আসে। আমরা কি করি, সেই শর্ট ভিডিও দেখেই আমরা খুশি হয়ে যাই, আর সেই বিষয়টাকে মনে করি যে আমরা সব কিছু জেনে গেছি। আর তখন আমরা কি করি, আমরা সেই কাজটাকে করতে যাই। যখন সেই কাজটা করতে যাচ্ছি তখন কি হচ্ছে, তখন মনে হচ্ছে না, এই বিষয়টাকে আমাকে আরেকটু ভালোভাবে জানার দরকার ছিল। তখন আমরা কি করি, তখন আবার আমরা পুনরায় আবার এসে সেই বিষয়টাকে নিয়ে রিসার্চ করতে শুরু করি। তো তার থেকে ভালো যে আমরা যে কোনো একটা বিষয়কে প্রপারলি ভালোভাবে দেখি, তার থেকে জানি, বিষয়টা বোঝার চেষ্টা করি, এরপরে প্র্যাকটিস করি। তো তোমরা কোনো সময় শর্ট ভিডিও দেখে সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। যদি তোমাদের কোনো বিষয় নিয়ে জানতে হয়, তোমাদেরকে সময় দিতে হবে, ভালোভাবে বুঝতে হবে, দেখতে হবে, আর শেষে গিয়ে তোমার প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমি ডার্ক এরিয়ার জন্য স্কারলেট লেকের সাথে ব্রাউন কালারটাকে মিক্স করে করছি এই ডার্ক এরিয়াগুলোর জন্য। এখানে কিন্তু আমি সামান্যতম পশম ব্লু কালার কিন্তু ইউজ করিনি, ব্রাউন কালার সাথে স্কারলেট কালারটাকে মিক্স করে করছি। এবার দেখো ফেসে একটা সাইড তুমি খেয়াল করো, ফেসের জায়গাটা, এখানটায় আমার দেখো জলের পরিমাণ বেশি আর কালের পরিমাণটা কম হয়ে যাওয়ার কারণে ফেসে যে এই জায়গাটায় একটা সাদাটে ছোপ ছোপ ভাব পড়ে গেছিলো। যেহেতু এখানে আমার পেপারটাও একটা মোটা, যেহেতু পেপারটা মোটা সেহেতু এখানে আমাকে কালারটা বেশি ইউজ করতে হচ্ছে, কারণ পেপার কি হচ্ছে, পেপারটা আমার জলটাকে পুরো টেনে নিচ্ছে। তো পেপার অনুযায়ী তোমাদেরকে কালারের পরিমাণটাকে, জলের পরিমাণটাকেও বুঝে ইউজ করতে হবে। এইখানে আমি চোখের ক্ষেত্রে ওশেন ব্লু কালারের সাথে ব্রাউন কালার আর সামান্য স্কারলেট কালারটাকে মিক্স করে এখানে করছি। আইব্রোর ক্ষেত্রে আমি সেম এটাই করব। ডিটেলসের উপর কাজ করার সময় সবসময় একটা বিষয় মাথায় রাখবে, যদি যতক্ষণ তোমার কালারটা শুকিয়ে নেওয়া যাচ্ছে, পেপারটা প্রপারলি শুকিয়ে নেওয়া যাচ্ছে, ততক্ষণ কিন্তু তোমাদেরকে ডিটেলসের উপর কাজ করা যাবে না, নতুবা কালারটা কিন্তু পুরো ছড়িয়ে পড়বে। এবার দেখো আইব্রোর উপর কাজ করছি, তো এখানে সামান্য আমি পোশন ব্লু আর ব্রাউন কালারটাকে মিক্স করে লাইটলি ভাবে প্রথমে ইউজ করে নিলাম, এবার ডার্ক কালারটা ইউজ করছি। তো এতে কি হবে, আইব্রোর যে উপরে যে লাইটটা পড়ে সেই লাইটটাকে বোঝানোর জন্য আগে লাইট কালারটাকে ইউজ করে নিলাম, এরপরে ডার্ক কালারের উপর ইউজ করছি। কপালে তিলকের এখানটায় হালকা শ্যাডো ভাব দিয়ে দিচ্ছি, কারণ প্রত্যেকটা ছোট জিনিসেরও একটা শ্যাডো থাকে। আর মুকুটটার উপর কাজ করছি, মুকুটের এখানে প্রথমে আমি লেমন ইয়েলো কালারটাকে একদম লাইটলি ভাবে ইউজ করে নিচ্ছি লাইট কালারটাকে দেখানোর জন্য। এরপরে এখানে আমি ধীরে ধীরে ডিটেলসের উপর কাজ করব। আর দাড়িটার ক্ষেত্রে এখানে আমি অচার ইয়েলো কালার, সামান্য একদম লাইট ভাবে ব্ল্যাক কালার আর পশম ব্লু কালারটা ইউজ করছি। চুলের ক্ষেত্রে পশম ব্লু কালারটা আর ব্রাউন কালারটাকে দিয়ে চুলটায় করে নিচ্ছি। আর দাড়িটার জন্য আমি অচার ইয়েলোর সাথে ব্ল্যাক কালারটাকে ইউজ করে দাড়িটায় করেছি, সাদা হাবটা দেখানোর জন্য খুব লাইটলি কালার ইউজ করেছি।
আর এই বিষয়গুলোকে আমি খুব স্পিডলি তোমার দেখিয়ে নিচ্ছি, কারণ আমি জানি তোমরা এটা খুব সহজে করে নিতে পারবে। তো এর পেছনে বেশি ডিটেলসে তোমাদের দেখাচ্ছি না এই বিষয়গুলোকে, খুব সহজে রানিং মতো দেখিয়ে নিচ্ছি। এরপরে মুকুটের উপরে কাজ করব। তো মুকুটের ক্ষেত্রে আমি অচার ইয়েলো কালারটাকে ইউজ করব। দেখো এবার চুলের এখানটায় একটু ডার্ক কালার ইউজ করছি, ডার্ক ভাবে কালারটা বেশি, কালারটাকে নিয়ে কালারটাকে ইউজ করছি। তো এখানে আমি বেশি পরিমাণ হচ্ছে ব্রাউন কালার আর পশমী কালারটাকে ইউজ করেছি চুলের ক্ষেত্রে, যেহেতু এখানে চুলটাকে আমার একটু বেশি ডার্ক দেখানো ছিল। এবার দেখো মুকুটের ক্ষেত্রে এখানে আমি এবার অচা ইয়েলো কালারটাকে ইউজ করছি। তিনটে টোন তুমি দেখতে পারবে, একটা হচ্ছে লাইট কালার, একটা মিড টোন, একটা ডার্ক টোন। তো প্রত্যেকটা ছোট জিনিসেরও ২-৩ রকমের টোন থাকে, ঠিক আছে? বিশেষ করে ৩ টোন থাকবেই, যে ডার্ক টোন, মিড টোন আর হচ্ছে লাইট টোন। তো এখানেও আমি সেই টোনটাকে বোঝানোর জন্য মুকুটের মধ্যেও কিছু ডিটেলসে কাজ করেছি। সেই বিষয়টাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু তোমরা আর্ট ফিল্ডে এসছো, তো এই জিনিসটাকে তোমাদেরকে বুঝতে হবে যে লাইট আর শ্যাডোর যে পরিবর্তনটা, ওটাকেই তোমাদের ভালোভাবে অর্জন করতে হবে, ওটাকে ভালোভাবে বুঝতে হবে। আর কোন কালারটার সাথে কোন কালারটা মিক্সড করে তুমি সেই শ্যাডোটাকে তৈরি করবে, ওটাকেও সবার আগে তোমাদের জেনে নিতে হবে। হনুমানজির এই পোর্ট্রেটটাই তোমরা আমার সাথে সাথে প্র্যাকটিস করতে পারো। প্র্যাকটিস করো, নিজেরাই এর ডিফারেন্সটা তোমার নিজেরাই বুঝে যাবে। তো অবশ্যই প্র্যাকটিস করো। এখানে দেখো আমি খুব ছোট ছোট বিষয়ের উপর দেখো লাইটলি শ্যাডোর ভাবটা দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো এই সাইডটা যেহেতু ব্যাক সাইড পড়ে গেছে, এটা সাইড পড়ে গেছে, তো সেহেতু এখানে আমার বেশি ডার্ক ভাবটা দেখানোর ছিল। তো সেহেতু এখানে আমি অর্চার ইয়েলো কালার সাথে ব্রাউন কালারটাকে মিক্স করে করছি, যেহেতু এটা আমার পিছনের দিকে দেখানো আছে। আর ফ্রন্ট সাইডটা আমি লাইট ভাবটা বেশি রেখেছি। তো এখন দেখো কানের ক্ষেত্রে দেখো প্রথমে লেমন ইয়েলো কালারটাকে ইউজ করে নিয়েছি, এরপরে অচা ইয়েলো কালারটাকে ভেতর দিক দিয়ে ইউজ করে দিলাম। তো এখানেও একটা শ্যাডোর আর লাইটের ভাবটা বুঝিয়ে দিলাম। তো তোমাদেরকে এই বিষয়টাকেই ভালোভাবে বুঝে নিতে হবে। দেখো এখানে তিলকের মধ্যেও কিন্তু একটা শ্যাডো থাকে, একটা ছায়া থাকে, ডার্ক ভাব আর লাইট ভাব থাকে। তো সেহেতু আমি এখানে তিলকটার ক্ষেত্রেও সেই জিনিসটা করে কাজ করেছি। তো পোর্ট্রেটে তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো আর কমেন্ট অবশ্যই জানিও।